কম্পোজ আপন ওয়েমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর মাসের 3 তারিখ 1802 সাল। লিখছেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন কি ইংল্যান্ডের বিখ্যাত একটা ভালো কবি। এটা একটা সনেট, এটা একটা ইটালিয়ান সনেট। পেত্রাচিয়ান, ইটালির কবি পেত্রাচ প্রথম লিখেছিলেন। সেই ধরনের ছন্দে লেখা হয়েছে কি এই কম্পোজ আপন ওয়েমিনিস্টার ব্রিজ। এটা একটা 14 লাইনের কবিতা। একে বলা হয় 14 লাইন কবিতা মানে সনেট। দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অক্টেভ একটা সেস্টেট। অক্টেভটা এই কবিতার ছন্দে কি আছে? এ বি এ বি এ এ বি বি এ। আর সেস্টেটে কি ছন্দে আছে? সিডি সিডি সিডি। কবিতা যখন লেখা হয়েছিল এই কবির সঙ্গে ছিলেন কে? তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। 1802 সালে 31 জুলাই ফ্রান্সের ডিভোর্সের দিকে যাচ্ছিলেন কে? কবি এবং কবির বোন। কিসে করে যাচ্ছিলেন? হর্স ড্রাইভিং ছিলেন। ওয়েমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন। ওয়েমিনিস্টার ব্রিজটা কোথায়? টেমস নদীর উপরে অবস্থিত। আর পাশে আছে লন্ডন শহর। এই লন্ডন শহরটাকে দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখনই একটা ধারণা কবিতার এসে গিয়েছিল কবির মনের মধ্যে। পরবর্তীকালে 1802 সালে 3 সেপ্টেম্বর লন্ডন তিনি ফিরছিলেন। লন্ডনে পাশ দিয়ে ফেরার সময় লন্ডন শহরটাকে আর্লি মর্নিংয়ে দেখছেন। আর্লি মর্নিংয়ে দেখার সময় তিনি এই সূর্য উঠেছে সেই পরিবেশে প্রথম কিরণটা কারো পড়েছে? ভ্যালি, রক, পাথরের উপর পড়েছে। সেখানে কি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, তবে সেই দৃশ্যটা দেখছেন। আর এইটা কি? এখান থেকে ক্লাস 11 সিলেবাসে আমরা পাবো 4টে এমসিকিউ আছে আমাদের সিলেবাসে ক্লাস 11 তার মধ্যে এটা থেকে আমরা 4টে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা লেখা হয়েছিল 1802 সালে, পাবলিশ হয়েছে 1807 সালে। আবার ইংল্যান্ডের টেমস নদীর পাশে অবস্থিত লন্ডন শহরের পাশ দিয়ে টেমস নদীতে বয়ে গেছে পড়ে আছে কি? ওয়েমিনিস্টার ব্রিজ। ওয়েমিনিস্টার ব্রিজ উপর কবি দাঁড়িয়ে আছেন, ঘোড়া গাড়ি করে যাচ্ছিলেন, দাঁড়িয়ে আছেন সকালের দিকে, দিয়ে দেখছেন কাকে দেখছেন? লন্ডন শহরটাকে দেখছে। বর্ণনা করছে কার উপরে? লন্ডন শহরের উপর। দাঁড়িয়ে আছে কার উপর? ওয়েমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে তিনি কবিতাটা লিখছেন। আর বিশেষ কিছু বলবো না, এবার পড়ার দিকে আমরা যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমাদেরকে পড়তে হবে বা শর্ট করে আমাদেরকে জানতে হবে। কবিতাটা পড়ছি, দেখো। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এত সুন্দর জিনিস নেই। ডাল উড হি বি অফ সোল। বোকা সে হয়ে যাবে। হু কুড পাস বাই, যে লন্ডন শহরে পাশ দিয়ে যাবে। এ সাই, এতটাই দৃশ্য। সো টাচিং, গায়ে স্পর্শ করার মতো। ইনিট মিজেস্টি, মহিমায় পরিপূর্ণ হয়ে আছে। দিয়ে দেখবে সে মহিমাপূর্ণ হয়ে যাবে। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার। শহরটা যেন সৌন্দর্যের পোশাক পরেছে। দ্য বিউটি অফ মর্নিং ইজ মর্নিং সাইলেন্ট অ্যান্ড বিয়ার। সকালের সৌন্দর্য ছিল নীরব এবং শান্ত এবং নগ্ন। কেন নগ্ন বলা হয়েছে? সেই সময় ধূলিকণা ছিল না, বাতাসের মধ্যে কোনো ধোঁয়া ছিল না। শিপ, টাওয়ার, ডোম, থিয়েটার, টেম্পেল, লাই সকলেই যেন শায়িত অবস্থায় ছিল, সকল বিশ্রাম অবস্থায় ছিল। তখনকার দিনে সমস্ত জাহাজ, টাওয়ার, ডোম, থিয়েটার রাত্রির দিকে বিশ্রাম অবস্থায় থাকতো। কোনো ধোঁয়া বাতাসে সেই সময় ছিল না। ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, মাঠ এবং আকাশ পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। অল ব্রাইট গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সমস্ত কিছু ঝকঝক করছে কোন পরিবেশে? সমস্ত কিছু ধোঁয়াহীন হওয়ার জন্য সমস্ত কিছু ঝকঝক ঝকঝক করছে। কে দেখছেন? কবি ওই পরিবেশটাকে লক্ষ্য করছে। এটা গেল আমাদের অক্টেভ। 8 লাইন পড়লাম। এবার আসছে শেষের 6 লাইন। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ। সূর্য কখনই এত সুন্দরভাবে পা ফেলে ফেলে এগিয়ে যায়নি। প্রথমেই বলেছি কবি যখন লন্ডন শহরটাকে দেখছেন তখন এই আর্লি মর্নিং সূর্য এই প্রথম উঠেছে সকালের দিকে। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, সূর্য তার প্রথম কিরণটা পড়ছে কার উপরে? ভ্যালি, রক অ্যান্ড হিল, পাহাড়, রক এবং উপর পড়ছে। বারবার এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই লাইন পরে তার উপরে সূর্যের কিরণটা পড়েছিল রক, ভ্যালি, হিলের ওপরে। নেভার স, কখনই আমি দেখিনি। আই নেভার ফেল, কখনো অনুভব করিনি। এ কাম, এত শান্ত। সো ডিপ, এত গভীর। দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইটি। নদী, এখানে নদী বলতে কাকে বলে? দ্য টেমস নদীকে বলা হয়েছে। ইন টেমস নদী নিজের আপন বেগে বয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে বয়ে যাচ্ছে। কবি দেখে মুগ্ধ হয়ে গেছেন। দিয়ে ভগবানকে বলছে, ও ডিয়ার, কি সুন্দর দৃশ্য দেখালে। দিস ভেরি হাউস সিম ভেরি অ্যাসলি। সমস্ত বাড়ির লোকেরা ঘুমোচ্ছে, আমি এখানে সৌন্দর্য উপভোগ করছি। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। সমস্ত সম্ভাব্য হৃদয়, সমস্ত ব্যক্তিরা লন্ডনবাসীরা চুপচাপ সাহিত্য অবস্থায় আছে। কবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোরের দিকে সৌন্দর্যটাকে উপভোগ করছেন, সেটা আমাদের কাছে বর্ণনা করেছেন। দাঁড়িয়ে আছেন কার উপরে? বারবার বলছি ওয়েমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন আর লন্ডন শহরটাকে উপভোগ করছে, সৌন্দর্যের কথা আমাদের কাছে তুলে ধরেছেন।
এইটুকুই।